নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আবার চলে এলাম মাসিক রাশিফল নিয়ে। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মিথুন, আর মাসটি হচ্ছে আগস্ট 2024। আগস্ট মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে একটা প্রেডিকশন। যাদের মিথুন রাশি তারা যেমন দেখবেন অন্য যে কোনো রাশি হতে পারে আপনাদের, কিন্তু লগ্নটি আপনাদের মিথুন, তাদের জন্যেও কিন্তু এই ভিডিও। আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে, কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন, কমেন্টসেই করবেন। আর এই ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। সেই সঙ্গে আপনাদের একটা লাইক আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনার জন্যে। তো যদি মনে হয় লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই, চাইলে যোগাযোগ করতে পারেন। চলে আসি আলোচনায়। বায়ুতত্ত্বের ও দৈত্যক স্বভাবের মিথুন রাশি ও মিথুন লগ্ন আগস্টে মোটামুটি কিছু ক্ষেত্রে কিন্তু সুফল পেতে চলেছেন। প্রথমেই যে দিকটাতে সুফলের কথা বলবো সেটা বলবো মিথুনের নিজের স্বাস্থ্য। স্বাস্থ্য নিয়ে কিন্তু বড় সড় উদ্বেগ কিছু দেখা যাচ্ছে না। বড় কোনো রোগ ভোগের সম্ভাবনা বা প্রাবল্য বাড়ার সম্ভাবনাও কিন্তু তেমনভাবে থাকছে না। এটা একেবারেই একটা জেনারেল প্রেডিকশন আপনাদের বলে দেওয়াই থাকছে। চোট আঘাত থেকে কিন্তু একটু সাবধান থাকার প্রয়োজন আছে, কারণ একটা অ্যাক্সিডেন্ট যোগ সেটা কিন্তু হয়ে যাচ্ছে গোচরগতভাবেই। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই। মিথুন রাশি বা মিথুন লগ্নের কারোর মা বা মাতৃস্থানীয়া যদি কেউ অসুস্থ থেকে থাকেন, তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন বা অলরেডি যেতে শুরু করেছেন। বাবার স্বাস্থ্য ভোগাতে পারে। সন্তানের মতিগতি মোটামুটি ঠিকই থাকছে। 25 তারিখের পর সন্তানের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, তাদের মধ্যে কিছুটা দুর্বলতা আসতে পারে। 16 তারিখের পর থেকে কারো কারো ক্ষেত্রে, মানে সন্তানের ক্ষেত্রে বলছি, কারো কারো চোখের কোনো সমস্যা আসতে পারে, হয়তো বলছে যে একটু কম দেখছি বা এই ধরনের। তো নিশ্চিতভাবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এটা তো ঠিক কথাই। তবে একটা জিনিস আপনাদের বলেই দেই, খুব ভয়ের কিন্তু কারণ নেই। এটা জাস্ট যেটা হবে সেটা প্ল্যানেটের কারণেই, আবার সময়ের সঙ্গে সঙ্গে সেটা আবার ঠিকও হয়ে যাবে। এ মাসে মিথুনের যোগাযোগ বাড়তে চলেছে। 22 তারিখের পর থেকে আর্থিক শ্রীবৃদ্ধির সংযোগ থাকছে। এবার হয়তো কারোর কোনো ফিক্সড ডিপোজিট ম্যাচিওর করে গেল, বা কেউ হয়তো কারোর কাছে টাকা পেতেন, সেই টাকা আদায় হলো। এই রকম কোনো না কোনো দিক থেকে না কিছু একটা আর্থিক গেন সেটা কিন্তু সূচিত হবে এই 22 তারিখের পর থেকে। এটা কিন্তু আপনারা একটু দেখে নিন। কোনো প্রাপ্তি কিন্তু এই সময় অসম্ভব নয়। তবে একটা জিনিস দেখবেন যে আপনাদের রাশি তথা লগ্নাধিপতি ধনস্থানে চলে আসছে। যেমন ধন একটা প্রদান করার চেষ্টা তিনি করবেন বা সেটা আসবে, কিন্তু সেখানে রাহুর দৃষ্টি আছে। যেটা আসছে সেটাকে কিন্তু সঞ্চয় করে বা ধরে রাখার চেষ্টা করুন, কারণ ধরে রাখাটা কিন্তু শক্ত। এই জায়গাটাও কিন্তু আপনাদের একটু বলে দিলাম। সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন তারা নতুন কিছু যোগাযোগ পাবেন, বেশ বলিষ্ঠ যোগাযোগ, এবং সেই যোগাযোগের মাধ্যমে কিন্তু এই মাসে উন্নতির পথ আপনারা বেশ কিছুজন পেতে পারেন। বেশ কিছু জন বলাটা ভুল হলো, অনেকেই পেতে পারেন। চাকরিতে ডেফিনেটলি শত্রুতা চলছে। চাকরির স্থান তো মিথুনের খুব একটা ভালো চলছে না, সেটা বেশ কয়েক মাস হলো বলা যায় যে চাকরির স্থানটা ঠিকঠাক নেই বা কর্ম পরিবেশ ঠিকঠাক নেই, একটা শত্রুতার মধ্যে আপনারা চলছেন। তবে এ মাসে 16 তারিখের পর থেকে কিন্তু কিছুটা সহায়তা মিলবে। কোনো হায়ার লেভেল বা কোনো শুভাকাঙ্ক্ষীর পরামর্শে কিছুটা অবস্থা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা থাকছে।
ব্যবসা এ মাসে মোটামুটি থাকবে, বিশেষত মাসের প্রথম দিকে তুলনায় শুভ দেখাচ্ছে। কারণ আপনাদের একাদশপতি মঙ্গল, তিনি আপনাদের দ্বাদশে বৃহস্পতির সঙ্গে যোগ হয়ে তার একটা দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম স্থানেও পড়ছে। তো যেহেতু তিনি আয় লাভ সাফল্যের কারক গ্রহ, অনেকেই হয়তো বলবেন যে দ্বাদশ স্থানে অবস্থান বা বৃহস্পতি দ্বাদশে ব্যয় বাড়বে সেটা আলাদা জিনিস, কিন্তু এই যে আয় লাভ সাফল্যের গ্রহের দৃষ্টি ব্যবসা ক্ষেত্রে কিছুটা গ্রোথ আপনাদের দেবে। তবে খুব ভালো ব্যবসা এ মাসে যে চলবে এমন কথা বলা যাচ্ছে না। সারা মাসের মধ্যে যদি 10 দিন 12 দিনও ভালো ব্যবসা হয় সেটাই বা কম কি, তাই না? তবে একটা কথা আপনাদের বলে দিই, মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা ব্যবহারটা না একটু ঠিকঠাক রাখুন। মুখের ভাষা সবসময় হয়তো ঠিকঠাক থাকবে না, তো সেক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। আত্মীয় স্বজন, পড়শি, সহকর্মী, ভাই বোন, এদের দিক থেকে খুব সহযোগিতা মেলার সম্ভাবনা কম। তো সেই জায়গা থেকে বেশি তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর বা গায়ে পড়ে যাকে বলা হয় একটু বেশি ভালোবাসা দেখানো আর কি, সেগুলো এই মাসটায় একটু এড়িয়ে চলার প্রয়োজন আছে। তবে চলে আসি যে প্রেমক্ষেত্রে, এই মাসে না নতুন প্রেম আসতে পারে মিথুনের। তবে যে প্রেম চলছে, এমন যে সম্পর্ক, যে প্রেম চলছে, মাঝে মাঝেই সেখানে বনিবনার অভাব হবে। দাম্পত্যে অনেকেরই কিন্তু ইতিমধ্যে একটু দূরত্ব বেড়েছে, না হলে বাড়তে চলেছে। দেখুন, মিথুনের যেটা হচ্ছে না সেটা হচ্ছে কিছুটা হট টেম্পার বা জেদ, এইগুলোই কিন্তু দাম্পত্য শান্তির কারার পক্ষে যথেষ্ট। তো এইগুলোই আপনাদের হবে, বা সেক্ষেত্রে একটু দাম্পত্যর ক্ষেত্রে কিন্তু শান্তি বিঘ্নিত হতে পারে। এই সময় কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের ইচ্ছা সেটা কিন্তু পূরণ হতে পারে। এই সময় যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের বলবো এই সময়টা কিন্তু চাকরি পরিবর্তনের সময়টা খুব ঠিকঠাক নয়। যদি খুব বাধ্য হতে হয় তাহলে খুব বুঝে শুনে এগোনো ভালো। যারা নতুন চাকরি খুঁজছেন, কোনো চুক্তিভিত্তিক কাজ হয়তো পেতে পারেন, সে সম্ভাবনা আছে। কিন্তু কোনো চুক্তিভিত্তিক কাজ তো জীবনের ক্ষেত্রে খুব একটা এগিয়ে নিয়ে যেতে পারে না, কারণ জীবনটা তো আর চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাই না? সেক্ষেত্রে একটা পার্মানেন্ট জব প্রয়োজন হয়, নিরাপত্তার প্রয়োজন হয়। তো সেই নিরাপত্তার জায়গাটা এই মুহূর্তে কিন্তু মিথুনের তেমনভাবে দেখা যাচ্ছে না। আইনি ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। যারা বাড়িওয়ালা বা ভাড়াটে, তাদের সম্পর্ক তিক্ত হতে পারে। বলবো, সবসময়ই বলবো, আলোচনায় মেটান। দেখে নেব মাথা গরম আছে বলে বাড়িওয়ালা কিছু এলো বা ভাড়াটে কিছু বলতে এলো, তাই নিয়ে একটা গণ্ডগোলের মধ্যে জড়িয়ে পড়লাম, এটা করবেন না, অন্তত এ মাসে তো মোটেই নয়। মন আপনাদের এমনিই চঞ্চল আছে, তো সেই চঞ্চল মনকে একটু বাগে রাখারও প্রয়োজন আছে। পড়াশুনোর ক্ষেত্রে এই চঞ্চল মন লেখাপড়ায় কিন্তু মন বসাতে দেবে না, কিন্তু বিদ্যাক্ষেত্র শুভ দেখাচ্ছে, ফলটা কিন্তু ভালো হবে। যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে যুক্ত আছেন তারা এই সময় সুফল পাবেন, সাফল্য আসার সম্ভাবনা রয়েছে গবেষণা ক্ষেত্রে। যারা বিদেশে আছেন বা প্রবাসী, অনেকেই তো আছেন আমাদের দেশের মানুষ অন্যান্য দেশে বিভিন্ন কাজে যুক্ত, তো তাদের বলবো কোনো একটি সূত্র থেকে আপনাদের কিন্তু আর্থিক লাভ হতে পারে। অনেকেরই হয়তো চাকরি ক্ষেত্রে হতে পারে বা কোনো ক্ষেত্র থেকে একটা আর্থিক গেন সেটা কিন্তু নির্দেশ করছে। আবার অনেকেই যারা বিদেশে আছেন তারা অনেকেই কিন্তু এই সময় দেশে আসতে পারেন, সেই সম্ভাবনাটাও কিন্তু আগস্টে থাকছে। তো খুব সংক্ষেপে আলোচনা করা হলো আগস্ট মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের কেমন যেতে পারে সেই নিয়ে। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।